সালাম আলাইকুম। রাজনীতির মাঠ কিন্তু খুব গরম। চারদিকে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, জাতীয় ঐক্যের কথা যতই বলছি না কেন বা পলিটিক্যালি যে ঐক্যের কথা মাঝে মাঝে আমি নিজেও বলি এবং অনেকেই কিন্তু বলে থাকে, এই ঐক্যের কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কিন্তু ঐক্যের যে কোনো বিকল্প নেই, এটা হয়তো আমরা একসময় বুঝতে পারবো, কিন্তু যখন বুঝবো তখন কিন্তু কিছু করার থাকবে না। পতিত ফ্যাসিস্টের আমলে আমরা ঐক্য ধরে রাখতে পেরেছিলাম, কিন্তু এখন কেন আমাদের ঐক্য সম্ভব নয়? এটা কি কোনো ষড়যন্ত্র, দেশি না বিদেশি? এটা কিন্তু আমাদের ভাবার এখনও সময় আছে এবং আমাদেরকে ভাবতে হবে। আমি রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, অবশ্যই আপনারা আপনাদের যে রাজনৈতিক ঐক্য নিয়ে দীর্ঘদিন পথ চলেছেন, ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছেন, পুনরায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য যদি কারো মন মানসিকতা থেকে থাকে, সে যে দলই হোক, আমরা যারা সাধারণ জনগণ, আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া হলো যে রাজনৈতিক দলগুলো হিংসা বিদ্বেষ মুক্ত থেকে দেশ গঠনে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা যথাযথ ভূমিকা তারা পালন করবে। আমরা বহির্বিশ্বের দিকে তাকাই, যে গণতন্ত্রকে আমরা অনুসরণ করি, আমেরিকান গণতন্ত্র। আমেরিকাতে কি হয়? এক দল যখন ক্ষমতা থেকে চলে যায়, অন্য দল আসে, তখন কিন্তু উভয়ে হ্যান্ডশেক করে একে অপরকে হাসি মুখে বরণ করে নেয় এবং যে দল সরকারি ক্ষমতায় আসে তারা বিরোধী দলকে যথেষ্ট মূল্যায়ন করে, কিন্তু তাদেরকেও বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ তারা করায়। সুতরাং যে গণতন্ত্রকে আমরা অনুসরণ করি, সেই গণতন্ত্রটাও যদি আমরা ঠিকভাবে চর্চা না করি, তাহলে আমরা কোন গণতন্ত্রকে নিয়ে আমরা কাজ করছি? এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সকলের যেমন অধিকার যেন সমুন্নত থাকে, পাশাপাশি জনগণ যেন সুবিধা ভোগ করতে পারে। জনগণের চাহিদাই তো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, জনগণ মুখ ফুটে কথা বলতে পারবে, তাদের কণ্ঠরোধ করা হবে না। এই যে মৌলিক যে চাহিদাগুলো, তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের এই সুবিধা থাকবে, সেগুলোতে তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের কোনো সমস্যা হবে না। এই সুবিধাগুলো জনগণ চায়। সুতরাং জনগণের এই সুবিধাগুলোর কথা মাথায় রেখে পতিত ফ্যাসিস্টের আমলে যেভাবে কণ্ঠরোধ করা হয়েছিল, সেই কণ্ঠরোধ যেন আবার পুনরায় জনগণের হতে না হয়, সেদিকে খেয়াল রেখে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল, সকলেই একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে একটি নতুন সরকার আসা পর্যন্ত বা নির্বাচন পর্যন্ত, নির্বাচনকালীন যে রূপরেখা রাষ্ট্রের হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা মাথা ঘামানো থেকে দূরে সরে আমরা অন্যদিকে নিজেদেরকে ডাইভার্ট করে ফেলেছি। আমরা এখন কাদা ছড়াছড়িতে ব্যস্ত হয়ে পড়েছি এবং অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের ভিতরে যদি কোনো ষড়যন্ত্র কেউ করে থাকে, সেগুলো থেকে বের হয়ে এসে অবশ্যই আমাদেরকে এই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরে নির্বাচন, একটা সঠিক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে। না হলে আবার পুনরায় আমরা যদি এই আগের অবস্থায় পড়ে যাই, পুনরায় যদি আমরা ফ্যাসিস্টের কবলে পড়ে যাই, তাহলে সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্র জনতা যে জীবন দিয়ে এবং রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রেখেছিল, সেই ভূমিকা কিন্তু মানে একবারে বিপর্যস্ত হয়ে যাবে। সুতরাং সকল রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, যে কোনো অবস্থায় হোক না কেন, যে কোনো মূল্যে আপনারা ঐক্যবদ্ধ হন এবং ঐক্য বজায় রেখে একটি নির্বাচনকালীন রূপরেখা দাঁড় করিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।